যার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, সে হলো মালিকুল কাজ্জাব, মিথ্যুক শাসক। মিথ্যুক শাসক যখন একটা বিচারে বসে বা যখন বিচারের একটা অধিকার তার কাঁধে চলে আসে, তখন প্রতিপক্ষকে মিথ্যা কথা বলে তাকে জরাজন্য করা, মিথ্যা কথা বলে তাকে হ্যায় প্রতিপন্ন করা, মিথ্যা কথা বলে তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় অঙ্গন থেকে সমাজের নিম্ন স্তর পর্যন্ত এখন মিথ্যার সয়লাভ চলছে। জীবনে দেখে নাই, জীবনে শোনেও নাই, কয় আমার 2 চোখ দিয়ে দেখছি। কী কারণে বলছে এই কথাটা? হয়তো বা 5,000 টাকা পাইছে। 5,000 টাকা পাওয়ার কারণে এমন বিচারক সেজে আসছে, যেটা সত্য সেটাকে অসত্য, যেটা অসত্য সেটাকে সত্য, এইভাবে পরিণত করে বিচারের মাঠটা একদম গোলযোগ করে ফেলছে, অন্ধকার করে ফেলছে। টাকা যার দিকে, বিচার তার দিকে। যদি সে মিথ্যাবাদীও হয়, যদি সে অন্যায়কারীও হয়, তারপরও টাকা খাওয়ার কারণে বিচার তার দিকে যায়। জবানের কারণে, জবানটা হয় মিথ্যা। এরকম প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায় মিথ্যার সয়লাভ হচ্ছে। মনে রাখবেন, দুনিয়াতে বিচার করে আপনি টাকা কামাইতে পারবেন, কিন্তু পরকাল আপনার শেষ, পরকালে আপনার ধ্বংস। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না, পরকালে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, পরকালে আল্লাহ আপনাকে পাক করবেন না। পরকালে আপনার জন্য বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আছে যারা মিথ্যা কথা বলে বিচার ফয়সালা করে। মিথ্যুক শাসক আমরা দেখেছি এই দুনিয়াতে অনেক আলেম ওলামাকে মিথ্যা কথা বলে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অথচ সে আলেমের নামে এরকম মিথ্যা বাস্তবায়ন হতো কথা তো দূরের কথা, এরকম কোনো অংশে বা এরকম কোনো কাজে তার কোনো অংশগ্রহণ ছিল না। অতঃপর তারপরেও তাকে মিথ্যার ফাঁসিতে ঝুলানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছি, তোমাকে 70 বছর হায়াত দিয়েছি। এই 70 বছর হায়াত পেয়ে মনে করো না যে এটাই সব কিছু, আসতে হবে একদিন আমার কাছে, সেই দিন আমি বুঝাবো মিথ্যা শাসকের, মিথ্যুক বিচারকের কি শাস্তি আছে। আসলে আমার কাছে শুধু মরতে দেরি হবে, আমার শাস্তির বিষয়ে জানা তোমার দেরি থাকবে না, আর অবকাশ দেওয়া হবে না। ওই দিন থেকেই তুমি বুঝতে পারবে। বিশ্বনবী বলেছেন, মাম্মাতা ফাকাদ কামা কিয়ামাহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত হওয়ার জন্য ওই 70 বছর বা আরও 200 বছর, 250 বছর পরে যেদিন কিয়ামত হবে, ওই দিন তার অপেক্ষা করতে হয় না, মরার সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিনের একটা রূপ, একটা বিভীষিকাময় দিনের একটা প্রবর্তন করবেন আল্লাহ। সেই দিন পুরো মাইয়াত ব্যক্তিকে, পুরো জনগোষ্ঠীকে, পুরো মানব জাতিকে, জিন জাতিকে আল্লাহ এক